দর্শক, ক্ষমতার পালাবদলের সাথে বেশ কিছু পরিবর্তন এসেছে, এটা সত্য, কিন্তু সবকিছুই বদলে গেছে বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। পাল্টেছে শুধু অপরাধের ধরন মাত্রা। অপরাধের খোঁজের আজকের পর্বে আমরা অপরাধের সেই পাল্টে যাওয়ার রূপ তুলে ধরব আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। শব্দ হয়, শব্দের কারণে আমি থাকতে পারতেছি। সংগঠনের নাম ব্যবহার করে প্রজাতন্ত্রের কর্মচারীকে কিভাবে তিনি বিদ্বেষী লেখালেখি হেয় প্রতিপূর্ণতা ঘটায়। দর্শক, উত্তরা 17 নম্বর সেক্টরের হাউস নাম্বার 30 কাগজে কলমে একটি আবাসিক ভবন, অথচ বাস্তবে সেখানে চলছে মোহনী মার্বেল অ্যান্ড গ্রানাইট নামক একটি মার্বেল কারখানা। নেই ট্রেড লাইসেন্স, নেই কোনো পরিবেশ ছাড়পত্র। টাইলস কাটাকাটির ধুলো ও শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তাদের ঘুম, পড়াশোনা, এমনকি স্বাস্থ্য ঝুঁকির মুখে। আবাসিক এলাকায় অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে মোহিনী মার্বেল অ্যান্ড গ্রানাইট নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকার কণিকা সরকার, স্বামীর নাম যতন সরকার। এতে পরিবেশ সহ বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হচ্ছে এলাকাবাসী। এ বিষয়ে এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান অপরাধের খোঁজ টিমের কাছে একটি অভিযোগ আসে। অভিযোগের সত্যতা জানতে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানের শুরুতেই দেখা যায় বাড়ি এবং বাড়ির আশেপাশে টাইলস মজুদ, টাইলস কাটাকাটির শব্দে নাজেহাল এলাকাবাসী, এবং যা আবাসিক এলাকায় রাজুকের নিষেধাজ্ঞা ভঙ্গ করছে। হচ্ছে পরিবেশ দূষণ। টাইলস কাটে যাচ্ছে, শব্দ হয় এবং পর্যন্ত তুলা হয়। তো আমরা জানালা করতে পারি না, সব জন্য এলাকায় থাকতে কষ্ট হয়ে যায়। কোনো হচ্ছে যতন সরকার বাড়ি, আর হচ্ছে মোহিনী মার্কেট। এলাকাবাসীর অভিযোগ, বারবার যতন সরকার ও তার স্ত্রী কণিকা সরকারকে এ বিষয়ে বলেও কোনো সুরাহা মেলেনি। বিষয়টি নিয়ে বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ করেও সরানো যায়নি প্রতিষ্ঠান থেকে। আপনি কাজটা বন্ধ করেন, যেহেতু আমরা বসবাস করবো, এটা আবাসিক এলাকা, আপনি একটা কমার্শিয়াল কার্যক্রম করতেছেন, তাতেও আমাদের আপত্তি ছিল। যদি এটা পরিবেশ দূষণ বা আমাদের বসবাসের জন্য সেফ না, এত আমাদের বসবাসের জন্য সমস্যা, এই জন্য আমরা তাদেরকে বারবারই বেড়ে বলে দিয়েছি, ওনাকে বলতে হচ্ছে। বাট উনি ওনার নামে একটা অভিযোগ হয়েছে, সে এখানে আবাসিক এলাকাতে বাণিজ্যিক কাজ। সবাই জানে, এসি জানে, ওসি জানে, টিসি জানে, এলাকার মানুষ জানে, উনি সবারই বুক করে রাখে। আমরা সাধারণ মানুষ ওই জন্য এলাকা থাকতে পারবো না। দিদি ভাই আপনারা বাড়ি করেন তো ভাই, ঝামেলা ধরেন। এলাকাবাসীর দাবি, দিন রাত টাইলস কাটার শব্দে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা ও ঘুমে সমস্যা হচ্ছে, পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এটা বন্ধে তারা বারবার চেষ্টা করেও কোনো ফল হয়নি, বরং ভোগান্তি আরও বেড়েছে। এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় ফ্ল্যাট মালিকদেরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারখানাটি। ওই জায়গায় মার্বেল কাটে, মার্বেল এত পরিমাণ শব্দ হয়, পরিবেশ শব্দের কারণে আমি থাকতে পারতেছি, বসবাস করতে পারতেছি না। আর এইটাতে শব্দ হচ্ছে এবং মার্বেলের ধোয়া যে আসতেছে, বিল্ডিংটাই নষ্ট হয়েছে, জানা দক্ষিণ মেলে জানা খোলা যাচ্ছে। এই সুন্দর পরিবেশের জন্য একজন ভালো প্রতিবেশী হিসেবে উনি এই কার্যক্রম বন্ধ করলে আমরা সন্তুষ্ট থাকবো। ফ্ল্যাট মালিকরাও প্রতিষ্ঠানটির প্রধানদের সাথে বিষয়টি নিয়ে একাধিকবার বসেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পরে 26/4/2025 তারিখে উত্তরা মাইলস্টোন কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সহ পাশের 5 নম্বর বাড়ির ফ্ল্যাট মালিকরা 5-6 জন বন্ধু তাদের আরেক বন্ধু এক এনবিআর কর্মকর্তাকে নিয়ে অভিযুক্ত মোহিনী মার্বেল অ্যান্ড গ্রানাইট প্রতিষ্ঠানের সাথে বসেন, সমস্যাটি সমাধানে অনুরোধও করেন। এরপরও বিষয়টিতে কোনো কর্ণপাত করেনি প্রতিষ্ঠানটির মালিক পক্ষ। ওখানে উনি বসছিলেন, এসে সেই মিটিং এ ওনার সাথে আমরা মিটিং এ ছিলাম। সবাই ছোটবেলার বন্ধু, আমাদের সাথেও একাধিকবার গেছে। তো আমাদের যেহেতু আমরা বসবাস করি বা আড্ডা দিই বা ঘুরছি, যেটা আমাদের ভালো লাগার জায়গা, সেও সবটা আমাদের সাথে থাকে, সেও আমাদের সাথে বাল্যবন্ধু। তো আমাদের সাথে সেও সেদিন ওই মোহিনী মার্বেলে যায়, আমরা কথা বলি। এইসব কারণে যে এই জিনিসগুলো একটা সেফ জায়গায় করা, এটাই আমাদের আশা আর কি।
দর্শক, অত্যাচার থেকে মুক্তি পেতে সাধারণ জনগণ সমাধান চায় এনবিআর কর্মকর্তার কাছে। বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে এনবিআর কর্মকর্তাকে সমস্যার কথা জানায় এলাকাবাসী। 26 এপ্রিল তিনি যান আলোচনায় বসতে, কিন্তু ফল হয় উল্টো। যতন সরকার এক অনলাইন চ্যানেলে এই কর্মকর্তার নামে মিথ্যা সংবাদ প্রচার করে, যা এলাকাবাসীর মতে সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতিহিংসামূলক। সরকার বাড়ি, রোড 3, বাড়ি নাম্বার 30, সেক্টর 17, উত্তরা। এর মালিক যতন সরকার ও তার স্ত্রী কণিকা সরকার। দীর্ঘদিন যাবৎ এই আবাসিক এলাকায় একটি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনা করে আসছেন তারা। সুরাহা না পেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন এলাকাবাসী এলাকার ভাড়াটিয়া এবং সেখানকার কয়েকজন ফ্ল্যাট মালিকের অনুরোধে বিষয়টি মীমাংসার জন্য সেখানে যাওয়াটাই এনবিআর কর্মকর্তার জন্য কাল হয়ে দাঁড়ায়। আলোচনায় অংশগ্রহণ করার কারণে কণিকা সরকার ও তার স্বামী যতন সরকার সেই এনবিআর কর্মকর্তার উপর চাঁদাবাজির মিথ্যে অভিযোগ আনে। এরপর তার বিরুদ্ধে একটি অনলাইন টিভিতে মিথ্যে সংবাদ প্রচার করে। এলাকাবাসী জানান, এই সংবাদটি মিথ্যে ও বানোয়াট। চাঁদা দাবি করা, চাঁদা চাওয়া, এটা প্রশ্নই আসে না। এরকম কিছুই ঘটেনি। এটা একেবারেই মিথ্যা কথা। এটা উনি একজন প্রতিবেশী ভেবে মিথ্যা কাউকে অপবাদ দেবে, এটা আমরা খুবই আশাহত হয়ে গেছি এবং আমরা খুব কষ্ট পেয়েছি বিষয়টা। জলযান থেকে মিথ্যা কথা। আমার বন্ধু এখানে কোনো বাড়িও নাই, ফ্ল্যাটও নাই। আমরা আগেই বললাম একজন আফ্রিকান ছাত্র ওনার যে অভিযোগটা আনছে এই অভিযোগ টোটালি ভিত্তিহীন। যদি আমি ছিলাম না দিকে আমি জানি না যে ওই জায়গায় কি হয়েছে, কিন্তু তার ব্যাপারে যে অভিযোগ আনছে এই টোটালটাই ভিত্তি। কারণ তার দ্বারা এইরকম কাজ করা পসিবল না। সেই ধরনের কাজ কোনোদিন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, যে বলবে এখনো নাই, থাকবে বলে আমার কাছে মনে হয় না। ওখানে দেখছি আমরা তো আপনার নর্মালি আমাদের ফ্রেন্ড গেছে, আমরাও দেখছি। মানে উনি ওখানে গেছেন না ছিলেন, উনি তো আর ওখানে চাঁদা চান না। এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা সেই অনলাইন টিভিটির সম্পাদনার কাজ করেন শ্যামল কান্তি নাগ, যিনি কণিকা সরকার ও তার স্বামী যতন সরকারের ঘনিষ্ঠ আস্থাভাজন। মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করাই যার একমাত্র কাজ, যা অনলাইন টিভি হোলি টাইমসের ঊর্ধ্বতনদের বক্তব্যে স্পষ্ট হয়ে যায়। আমি দুঃখ করে বলছিলাম যে একটা মহাসচিব একটা হাউসে আমি দিছি যে উনি থাকবেন কি থাকবেন না, আপনারা কি বলেন? একটা লোক পেলাম না যে তার সপক্ষে। দুঃখ করে বলছিলাম যে তাই উনি কিসের মহাসচিব, যে তার হাউসে তার অধীনস্থ তো সবাই, তাই না? যে একজন লোক অন্তত বললো না যে ওনাকে সংগঠনের স্বচ্ছতা নেই, সংগঠনের পদবীর স্বচ্ছতা নেই। সেই ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মচারীকে কিভাবে তিনি বিদ্বেষী লেখালেখি তার কর্মের হেয় প্রতিপূর্ণতা ঘটায়। আমি বিশ্ব হিন্দু ফেডারেশনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আমি তার তীব্র প্রতিবাদ নিন্দা। এমন একজন ব্যক্তি যা লাখো লোকের কোটি লোকের কর্মের অবস্থান নিয়ে উনি তার কর্ম অতিবাহিত করছেন, তার কর্মের ব্যাঘাত ঘটা, লাখো লোকের কর্মের ব্যাঘাত হওয়া, কাজের ব্যাঘাত হওয়া, এই ব্যক্তিকে আমি মনে করব তার কর্মের এবং কাজের ব্যাহত করছেন মিস্টার শ্যামল কান্তি নাগ। মিথ্যা সংবাদ প্রচার এবং বিশ্ব হিন্দু ফেডারেশনের প্যাডে সংগঠনের মহাসচিবের মিথ্যা পদবি ব্যবহার করে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান বরাবর শ্যামল কান্তি নাগ চাঁদাবাজির অভিযোগও করে সেই এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে, যার মাধ্যমে এনবিআর কর্মকর্তার মানহানি হয়েছে উল্লেখ করে শ্যামল কান্তি নাগের বিরুদ্ধে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে উল্লেখ করা হয় শ্যামল কান্তি নাগ সেই এনবিআর কর্মকর্তাকে একাধিকবার চাকরি খেয়ে ফেলার হুমকি প্রদান করে। অন্যদিকে বিশ্ব হিন্দু ফেডারেশনের প্যাড ব্যবহার করে এনবিআর কর্মকর্তার নামের যে মিথ্যাচার করেছে তার প্রতিবাদ জানিয়ে শ্যামল কান্তি নাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুদক চেয়ারম্যান বরাবর একটি প্রতিবাদ লিপি দাখিল করে সংগঠনের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব সন্তোষ চন্দ্র দাস ও সভাপতি বরুণ চন্দ্র সরকার। সে সংগঠনের নাম ব্যবহার করে সে আকাম করছে, আবার ওইদিকে আলাদা কমিটিও পেটার আছে। সে কমিটির মহাসচিবকে শ্যামল কান্তি নাগ, অর্থ সম্পাদককে তার বউ সাগরিকা।
তারও সাংবাদিক অর্থাৎ মহাসচিব এবং অর্থ সম্পাদিকা তারাই স্বামী স্ত্রী দুইজন। অর্থাৎ কামাইটা কোন দিক দিয়ে তার রাইট কথা বলছি। ওরা কামাই সবাইকে দেখাবে টাকা আসছে এসে গেছে যেহেতু কমিটিকে অবগত ছাড়া, আমার সম্মানিত সভাপতিকে অবগত ছাড়া শ্যামল কান্তি নাগ তিনি সাবেক মহাসচিব ছিলেন, দায়িত্ব ওনার নেই সংগঠনে, কিন্তু দায়িত্ব নেই না থাকার পরেও সে এই অসৎ আচরণ এবং অসৎ পদবি ব্যবহার করে, সেই মহাসচিব ব্যবহার করে, যেহেতু সে দায়িত্বে নেই, সে মহাসচিব ব্যবহার করে একজন রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই শ্যামল কান্তির বিরুদ্ধে। আমি তার প্রচলিত আইন অনুযায়ী যদি তার যে শাস্তি যা হওয়ার সেটা আইন মাধ্যমেই তার নির্ণয় হবে এবং আইনেই তার উপযুক্ত অবস্থা প্রেক্ষাপটে আমি বিশ্ব হিন্দু ফেডারেশনের অবগত হওয়ার পরে আমরা সংগঠন থেকে আমার সম্মানিত সভাপতি, সিনিয়র সভাপতি, আমার সকল সম্পাদক মণ্ডলী তীব্র প্রতিবাদ শ্যামল কান্তি নাগকে জানানো। উত্তরার 17 নম্বর সেক্টরে সেই সরকার বাড়িতে যায় অপরাধের খোঁজ টিম। কণিকা ও যতন সরকারের সাথে দেখা হলেও পাওয়া যায়নি শ্যামল কান্তি নাগকে। লোক নিয়ে আসেন এটা থানার কোনো পুলিশ আসেনি না, এবং অফিসের ইনচার্জও জানেন না। আমার তো সাপোর্টিং আছে, ওটা হাজির করলো সাপোর্টিং, আমি হাত ফুক দিয়ে দেয়। দর্শক, ভবনের গ্যারেজকে বানানো হয়েছে শোরুম। পার্শ্ববর্তী 2 প্লটের মালিকদের অনুমতি ছাড়াই দখল করে সেখানে মার্বেল সংরক্ষণের গুদাম বানানো হয়েছে। উত্তরা কল্যাণ সমিতি ও প্রতিবেশীদের একাধিক আপত্তি সত্ত্বেও যতন সরকার কোনো কর্ণপাত করেননি। বিস্তারিত জানবো, তবে আরও একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, যতন সরকারের ছায়াসঙ্গী শ্যামল কান্তি নাগ নিজেকে হোলি টাইমস পত্রিকার সম্পাদক দাবি করে তিনি প্রতিবেশীদের ভয় দেখান। বিশ্ব হিন্দু ফেডারেশনের ভুয়া পরিচয়ে সরকারি প্রতিষ্ঠানে অভিযোগও করেন। পরে জানা যায় তিনি এই সংগঠন থেকেও বহিষ্কৃত। বাড়ির ডিজাইনে নিচতলায় গ্যারেজ, কিন্তু সেখানে শোরুম স্থাপন করেছে এই ব্যবসা প্রতিষ্ঠান। কোনো ট্রেড লাইসেন্স নেই, প্রদান করেন না কোনো প্রকার করও। অনুসন্ধানে জানা যায় পাশের আরও 2টি বাড়ির অর্থাৎ প্লট নাম্বার 1-এর এ সেক্টর 17-2 উত্তরা, যার মালিক রেহানা কুমকুম, এবং প্লট 3-এর এ সেক্টর 17-ই উত্তরা, যার মালিক SM মান্নান। এদের প্লটগুলোর অনেকটাই জবরদখল করে মার্বেল গ্রানাইটের কাটিং সেকশন তৈরি করেছে কণিকা সরকার ও যতন সরকার। এ বিষয়ে উত্তরা 17 নম্বর সেক্টরের কল্যাণ সমিতির পক্ষ থেকে একাধিকবার এই ব্যবসা সরাতে বলা হলেও যতন সরকার তাতে কোনো কর্ণপাত করেননি। এলাকাবাসীও বিরক্তিকর এই ব্যবসার বিরুদ্ধে কথা বলা শুরু করে। তাদেরকেও বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে শুরু করে যতন সরকার। খোলামেলা জায়গার মধ্যে এইভাবে একজন পরিবেশ দূষণ করতেছে বা পরিবেশ নষ্ট করে পাশে বিল্ডিং, উনি ওনার মতো সময় দেয় যে আগামী ভিতরে যাবো, এই কয়েকদিন আসলে উনি বিভিন্ন রকম সমালোচনা করে উনি এত যাচ্ছি। পরবর্তীতে পার্শ্ববর্তী ভবনের বাসিন্দা রফিকুল ইসলাম গেল 19 মে রাজুকের পরিচালক জোন 1 বরাবর যতন সরকার ও কণিকা সরকারের এই বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দাখিল করেন, যার অনুলিপি রাজুক চেয়ারম্যানকেও দেয়া হয়। আমি একটা রাজুকে যাচ্ছে এই চলেছি যে যাতে বন্ধ করা ওই পরিবেশটা এরা আলো কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে না, এই ব্যাপারে আমাকে কোনো ই করে নেই। এবার অপরাধের খোঁজ টিম রাজুক উত্তরা জোনে হাজির হয়। অভিযোগের অগ্রগতির বিষয়ে জানতে চায় রাজুক উত্তরা জোনের পরিচালকের কাছে। তিনি দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টরকে বিষয়টির ব্যাখ্যা দিতে বলেন।
এছাড়া কাস্টম এক্সাইজ ও ভ্যাট টঙ্গী বিভাগ থেকে জানা যায়, গেল 19 মে তারিখে বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। সে সময় যতন সরকার সরকারি কাজে বাধা প্রদান করে এবং তাদের সাথে অশোভন আচরণ করে। এরপর টঙ্গী বিভাগীয় দপ্তর থেকে একজন রাজস্ব কর্মকর্তা মিঠুন বিশ্বাস তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মিঠুন বিশ্বাসের সেই ডায়েরির বর্তমান অবস্থা জানতে অনুসন্ধানী টিম হাজির হয় তুরাগ থানায়। আদালতে পিআর দেওয়া আছে, আদালত যদি মনে করে যে এটা তদন্ত কর্মকর্তারে তদন্তের জন্য অনুমতি দিবে যে সরাসরি দিয়ে দেয়, আর যদি মনে করে যে অনেক সময় আদালত বাদীকে ডাকে, বাদীর কাছে বক্তব্য নেওয়ার পরে আদালত যদি মনে করে যে না এটা বাদী যেটা দায়ের করছে এটা সত্য, ওই পরবর্তীতে এটা অনুমতি আবার পাঠায়। মানে আদালত যদি আমাকে অনুমতিটা না দেয় তা আমরা এটা নিয়ে আর ঢাকাতে 36-1 ময়মনসিংহ রোড হাতিরপুল এলাকার কাঁঠাল বাগানে মোহিনী ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি মার্বেল গ্রানাইটের শোরুম আছে। সরকারি কোষাগারে কোনো প্রকার ভ্যাট প্রদান করে না প্রতিষ্ঠানটি। প্রতি মাসেই শূন্য রিটার্ন দেখানো হয়। একটি মার্বেল গ্রানাইটের শোরুম থেকে কিভাবে বছরের পর বছর শূন্য রিটার্ন দাখিল করা হয়? মালিকের নাম যতন সরকার, আমার ওয়াইফ হলো মালিক। ওই যে ছবি দেওয়া, হ্যাঁ, যখন সরকারি সব দেখাশোনা করে। তাহলে সেদিনে এই কাস্টমসের লোক, ব্যাড ট্যাক্সের লোক এখানে এসে কোনো ধরনের খারাপ কোনো কিছু করেনি। খোঁজ নিতে গিয়ে জানা যায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাজস্ব বোর্ড ধানমন্ডির বিভাগীয় দপ্তর থেকে ভ্যাট ফাঁকির মামলা দেয়া হয়, যার বিচারাদেশ কার্যক্রম ভ্যাট কমিশনে চলমান আছে। বাড্ডা নতুন বাজারের পৈতৃক বাড়ির কোনো ট্যাক্স দেন না যতন সরকার। জানতে চাইলে তিনি জানান বাড়িটি মন্দিরের নামে দান করে দিয়েছেন। মন্দির আছে, ওটা ওই কর্পোরেশন ট্যাক্স নেয় না, ওটার ভিতরে মন্দির করা হয়ে গেছে বাড়ি। ওই বাড়ি আপনার মন্দিরের নামে আবার দান করার মতো হয়ে গেছে। বুঝতে পারছি, আমার যে অংশটুকু আমি দান করে দিচ্ছি ট্যাক্স পাইলে এই কারণেই কোনো ট্যাক্স পাই কি দানই করে দিয়ে আসছি। তিন সার্টিফিকেটে উল্লেখ করা উত্তরা 7 নম্বরের এই বাড়িটির মালিক কণিকা সরকার। সরেজমিনে সেই ঠিকানায় গেলে বাড়িটির অস্তিত্বও মেলে, কিন্তু ম্যানেজার জানায় সে কণিকা সরকারকে চেনেন না। মোহিনী মার্বেল অ্যান্ড গ্রানাইটের বিরুদ্ধে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট মহাপরিচালক বরাবর একটি অভিযোগ করা হয়। সেই অভিযোগের বিষয়ে জানতে অনুসন্ধানী সদস্যরা হাজির হয় আগারগাঁওয়ের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে। কথা বলতে চায় সেখানকার কমিশনারের সাথে। তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এরপর তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান। এটা আমার তথ্য মনে পড়ে, এটা আরো একটা সোর্স থেকে মনে আমাদের নিউজটা। অবশেষে অপরাধের খোঁজ স্থানীয় রকিপুলের মোহিনী মার্বেল ও গ্রানাইটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের করা অভিযোগের বিষয়ে জানতে যায়। যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পরিবেশ কর্তৃপক্ষ। দর্শক, রাজনীতি যদি হয় অপরাধের ঢাল, সেখানে প্রতিবাদ করাও মহা বিপদ। কবে জাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? এবার বিদায় নিতে হবে, তবে যাবার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা অসঙ্গতি দেখলে আমাদেরকে জানান। অপরাধের খোঁজ টিম আপনার সাথে থাকবে সব সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।